নমস্কার বন্ধুরা, আর ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এঁচোড়ের নানা রকম রেসিপি বানিয়ে আমরা খেয়ে থাকি। আজকে একটা ভিন্ন স্বাদের এঁচোড়ের রেসিপি বানিয়ে দেখাবো, আর খেতে হয় চমৎকার। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এঁচোড়টা কেটে নিয়েছি এরকম একটু বড় বড় সাইজ করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। এটাকে সিদ্ধ করে নেবো লবণ দিয়ে। 20-25 মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। এইভাবে একটু বড় বড় সাইজে আলু কেটে আলুটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আলুটাকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই ফাঁকে দেখুন আমাদের এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে, জল ঝারিয়ে নিয়েছি। একটা ম্যাশারের সাহায্যে এভাবে এঁচোড়টাকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্য এটাকে ম্যাশ করে নিতে পারেন। এদিকে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আর গরম মশলা, আর লাগছে বেসন আর অল্প একটু চালের গুঁড়ো। ম্যাশ করে রাখা এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর সমস্ত গুঁড়ো মশলাটা যেগুলো নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। এবার সমস্ত উপকরণ এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু চিনির দানাও দিয়ে দিতে পারেন। দেখুন অল্প একটু চিনির দানা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। আমি বেসনটা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর অল্প অল্প করে ভালো করে মাখতে থাকবো, একচোটে এর মধ্যে অ্যাড করব না। এবার দিয়ে দিলাম চালের গুঁড়ি। আমি 3 চামচের মতন চালের গুঁড়ি এখানে ইউজ করেছি। খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু এঁচোড়টা সিদ্ধ করার সময় লবণটা দিয়েছি, সেক্ষেত্রে লবণটা আপনারা বুঝে একটু ব্যবহার করবেন। দেখুন এইভাবে ডো বানানো যাচ্ছে। অল্প অল্প করে এইভাবে ডো বানিয়ে গোল গোল বল আকার আমি করে নেব। সমস্তটা আমি এইভাবেই করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এঁচোড়ের কোপ্তাগুলো আমি এইভাবে ভেজে নেব। কোপ্তাগুলো দুদিকই খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ আর দারচিনি। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। পেঁয়াজ টমেটো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এইভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। রঙটা ভালো আসার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। অল্প অল্প করে জল অ্যাড করে আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে।
এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। তিন মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটা ঢেকে দিয়েছি। একটু ফুটে ওঠার পর ঝোলটা দিয়ে দিলাম কোপ্তাগুলো। পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে দেব। দেখুন আমাদের কোপ্তা কারি একদমই রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর ঘি। ব্যাস, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।